নমস্কার, হরে কৃষ্ণ। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি বলবো বৈশাখ মাসে একাদশী ব্রত আমরা কিভাবে পালন করব, একাদশীর নাম কি, আর এই একাদশী ব্রত পালন করলে তার কি কি আমাদের ফল হবে, কি কি লাভ আমরা করতে পারবো। কেন এখন লাভের ছাড়া কেউ না জানলে কেউ কিছু করতে চায় না। তবে এই একাদশীর পালন করলে কি কি আমাদের ফল লাভ হবে তার জন্যে আপনাদেরকে বলবো। তার আগে আমি একটুখানি বলি, এই বৈশাখ মাস যারা পুরোপুরি পালন না করতে পারছেন, আপাতত শেষের দিকে 4-5 দিন অন্তত করবেন। বৈশাখ মাস কেউ 5 দিন হোক, কেউ 11 দিন হোক, যতটা পারবেন একাদশী ব্রত বৈশাখ মাস একটু পালন করবেন। আর তুলসী মহারানীকে জল দান করা, গীতা পাঠ করা, আর বিশেষ করে এই বৈশাখ মাসে জল দান করা, গীতা দান করা, এইসব আপনারা করতে পারেন। যাই হোক, আমি আর বেশি কিছু বলছি না। এই বৈশাখ মাসে একাদশী আমরা কবে পালন করব, আর একাদশীর নাম কি, তার মাহাত্ম্য কি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটু বলে দিই যে কবে আমরা একাদশী পালন করব। 4ই মার্চ, 21শে বৈশাখ, শনিবার। আবার একবার বলছি, 4ই মার্চ আর 21শে বৈশাখ শনিবার একাদশী সকল জায়গাতে আমরা একাদশী ব্রত পালন করব, সকলে সব জায়গাতে। আর একাদশীর ভঙ্গ করা দ্বাদশী দিনে 22শে বৈশাখ, 5ই মে আর রবিবার 5টা থেকে 9টা 22-এর মধ্যে একাদশী ভঙ্গ করবেন রবিবার। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে এই বৈশাখ মাসের একাদশীর সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে বাসুদেব, আপনাকে আমার প্রণাম। এই বৈশাখ মাসের একাদশীর নাম কি, আর তার মহিমা কি? যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন ভগবান বাসুদেবকে যে এই বৈশাখ মাসের কোন একাদশী বিখ্যাত আর তার মহিমা কি, আপনি দয়া করে আমাকে বলুন। ভগবান অতি আনন্দ প্রসন্ন হয়ে যুধিষ্ঠির মহারাজকে বললেন, হে রাজন, বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে বরিথিনী একাদশী নামে বিখ্যাত। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে বরিথিনী একাদশী নামে বিখ্যাত। আর এই একাদশী ইহলোকে পরলোকে সকলেই ব্রত পালন করেন। এই ব্রত কারণে সদাই সুখ লাভ হয়, সর্ব পাপ ক্ষয় হয়, সৌভাগ্য বৃদ্ধি হয়। দুর্ভাগা স্ত্রীরা এই ব্রত পালন করে সৌভাগ্য লাভ করেছেন। দুর্ভাগা স্ত্রীরা এই বরিথিনী একাদশী ব্রত পালন করে সৌভাগ্য লাভ করেছেন। আপনাদের যদি কেউ হতগরিব আছেন, কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট যারা পাচ্ছেন, এই বরিথিনী একাদশী ব্রত পালন করে নিজের দুর্ভাগ্যকে দূর করে সৌভাগ্য অর্জন করুন। ভগবান শাস্ত্রতে উল্লেখ করেছেন এই একাদশী ব্রত পালন করলে সুখ লাভ করতে পারবে, দুর্ভাগ্যকে দূর করে সৌভাগ্য অর্জন করতে পারবে। তা আপনারা পারলে এই বরিথিনী একাদশী পালন করুন। এই ব্রত ভক্তি আর মুক্তি প্রদানকারী, এই ব্রত সর্বপাপ বিনাশকারী। এই ব্রত প্রভাবে গর্ভবাস যন্ত্রণা বিনাশ হয়। এই ব্রত প্রভাবে রাজা মান্ধাতা, ধুমধুম এনারা দিব্যধাম লাভ করেছিলেন। মানে বড় বড় যে রাজারা আগে ছিলেন, মান্ধাতা রাজা, ধুমধুম রাজা, এনারা এই বরিথিনী একাদশী ব্রত পালন করে ওনারা দেবলোকে ফিরে গেছিলেন। এমনকি এই বরিথিনী ব্রত মহাদেব শিব পালন করেছিলেন। তাহলে আপনারা ভাবুন যে আমরা তো করছি, ইহলোকে আর পরলোকে সকলেই এই বরিথিনী একাদশী ব্রত পালন করেন। 10,000 বছর তপস্যা করলে যে ফল হয়, একটি বরিথিনী একাদশী ব্রত পালন করলে একই পুণ্য ফল লাভ হয়। 10,000 বছর তপস্যা করলে যে পুণ্য ফল হয়, একটি বরিথিনী একাদশী ব্রত পালন করলে একই পুণ্য ফল লাভ হয়। যে ব্যক্তি এই ব্রত পালন করেন, ইহলোকে পরলোকে সমস্ত মনের বাঞ্ছা তার পূর্ণ হয়। আপনারা যদি এই বরিথিনী একাদশী ব্রত পালন করবেন, তাহলে নিজের যা কিছু মনের কামনা ভগবানকে জানাবেন, ভগবান নিশ্চয়ই আপনাদের পূর্ণ করবেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই একাদশী করলে কি ফল, আর দান করলে
কি ফল, দানের মাহাত্ম্য ভগবান যুধিষ্ঠির মহারাজকে বুঝাচ্ছেন। আপনারা মন দিয়ে শ্রবণ করুন। ভগবান বলছেন অশ্বদান থেকে গজদান শ্রেষ্ঠ, মানে ঘোড়া দান থেকে হাতি দান শ্রেষ্ঠ, ভূমি দান থেকে শ্রেষ্ঠ, তার থেকে তিল দান করলে শ্রেষ্ঠ। তাহলে বরুথিনী একাদশী দিনে আপনারা একটু তিল দান করবেন। তিল দান শ্রেষ্ঠ থেকে স্বর্ণদান শ্রেষ্ঠ, স্বর্ণদান শ্রেষ্ঠ থেকে অন্নদান শ্রেষ্ঠ। বলছেন অন্নদান থেকে আর কোনো দান শ্রেষ্ঠ নেই। অন্নদানে পিতৃলোকে দেবলোকে অন্নদানে তৃপ্তি হন। অন্ন না খেলে আমরা থাকতে পারি না, অন্ন দুটো খেলে আমাদের প্রাণ তৃপ্তি হয়। আবার এদিকে পণ্ডিতরা বলছেন যে অন্নদান কন্যাদান সমানভাবে ওনারা দেখেন, মানে অন্নদান করলে যেই লাভ, একটা কন্যা দান করলে সেই লাভ। আবার এদিকে যমরাজের যে চিত্রগুপ্ত আছে, সোনার অহংকার দিয়ে কন্যা দান করে যে ব্যক্তি, তার এত পুণ্যফল চিত্রগুপ্ত তার হিসাব লিখতে পারে না। কন্যা দান করলে প্রচুর পুণ্যফল। এতগুলো দানের থেকে আমরা জানলাম অন্ন শ্রেষ্ঠ, তা সত্ত্বেও ভগবান বললেন অন্নদান থেকে তুলনা করা হয়েছে সর্বদান থেকে বিদ্যাদান শ্রেষ্ঠ। ভগবান বলছেন বিদ্যাদান বলতে কি, গীতা ভাগবত এইগুলো দান করতে পারেন। আবার গরিব দুঃখী যারা পড়তে পারছে না, বই কিনতে পারছে না, খাতা কিনতে পারছে না, পেন কিনতে পারছে না, পড়াশোনা ভালো করতে পারছেন না, তাদেরকেও বিদ্যা কেনার জন্যে কিছু অর্থ দান করতে পারেন বা বই কিনে দান করতে পারেন। ভগবান বলছেন বিদ্যা দান হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান। আরও একটা ভগবান বলছেন যেসব মানুষ কন্যার উপার্জনে অন্ন গ্রহণ করেন বা তাদের উপরও ভরণ পোষক নিজের জীবনযাপন কাটায়, তাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাহলে আপনারা চিন্তায় পড়ে গেলেন তো, কারো একটা মেয়ে আর নেয়নি, কেউ আবার বিভিন্ন রকম প্রবলেমের জন্যে, মেয়ে হোক ছেলে হোক যাই হচ্ছে, বাবা আমি আর নেবো না, এই হচ্ছে ব্যাপার। কিন্তু একটা যার মেয়ে, তার উপার্জনে যদি আপনারা অন্ন বস্ত্র সব কিছু দিন যাপন কাটান, তাহলে নরক যন্ত্রণা আপনাদেরকে ভোগ করতে হবে। তাহলে আপনারা একটা কাজ করবেন, ভগবানের কাছে হাত জুড়ে বলবেন, হে গোবিন্দ তুমি তো সবই জানো, আমি অথবা আমার স্বামী অথবা আমার এই একটি মাত্র কন্যা, তার উপার্জনে যদি আমরা জীবনযাপন না কাটাই তাহলে কি করি আমাদের জীবন কাটবে। রাখে হরি মারেকে, মারে হরি রাখেকে, উনি সব কিছু, ওনাকেই জানাবেন, তাহলে অপরাধ ক্ষমা হয়ে যাবে। পর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে রাজন, যারা ব্রতকারী আছেন দশমী দিন থেকে এই বরুথিনী একাদশীর জন্যে কিছু নিয়ম কানুন পালন করতে হবে। যেরকম দশমী দিনে সমস্ত নেশা বর্জন করতে হবে এবং শাক, মধু, মসুরের ডাল, কাঁসারে বাসন আর মাংস, মাছ, ডিম, পেঁয়াজ, রসুন এইগুলো দশমী থেকে দ্বাদশী দিনও পর্যন্ত বর্জন করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দশমী থেকে একাদশী তারপর দ্বাদশী পর্যন্ত 3 দিন বর্জন করতে হবে। নিরামিষি খাবার আহার তো করবে, একাদশী পালন করবে, কিন্তু দশমী থেকে সমস্ত নেশা বর্জন করতে হবে। শাক, মসুরের ডাল, মধু, মাংস, ডিম এইসব নেশা, তারপরে তোমার পরনিন্দা, পরচর্চা, অসৎ পথে থাকা, তারপরে ঝগড়া, অশান্তি, সব কিছু আমাদেরকে বর্জন করতে হবে। নিষ্ঠা, ভক্তি, বিধি অনুসারে যদি আমরা পালন করি তাহলে পুরোপুরি আমরা সম্পূর্ণভাবে মুক্তি লাভ করতে পারবো। আর যদি আমরা দশমী, একাদশী, দ্বাদশী পুরোপুরি সম্পূর্ণ বিধি অনুসারে যদি পালন না করতে পারি তাহলে আমরা পাস করতে পারবো না। যারা নেশা করে তারা ভাবছে কি যে একাদশী দিনও যেরকম হোক আমি কাটিয়ে দিই, কিন্তু এই দশমী থেকে একবারে দ্বাদশী দিনে পর্যন্ত সমস্ত নেশা বর্জন করতে হবে, নিয়ম নিষ্ঠাকারে পালন করতে হবে, তবে যাই কি মুক্তি লাভ করতে পারবো। এই ছলাও বর্জন করবেন, আহার করতে পারবেন না। আর এই দশমী, একাদশী, দ্বাদশী কারো বাড়িতে ভোজন করতে পারবেন না, এগুলো বর্জন করতে হবে। 2 বার ভোজন করতে হবে, এই রকম কিছু নিয়ম কানুন পালন করতে হবে এই বরুথিনী একাদশী ব্রত পালনেতে। পর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন, এই বরুথিনী একাদশী ব্রত পালন করলে তার প্রভাবে সকল প্রকারে পাপ বিনাশ, অক্ষয় গতি তার লাভ হয়। মানে এই বরুথিনী একাদশী ব্রত যদি কেউ পালন করে, যে ব্যক্তি পালন করে নিষ্ঠা সহকারে, তার সকল পাপ নষ্ট হয়ে সে অক্ষয় গতি লাভ করে।
এই বরুথুনি একাদশী শ্রদ্ধা ভক্তি সহকারে পাঠ করলে, শোভন করলে সমস্ত গোদানের ফল লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে শ্রীহরি জনার্দনের পুজো করে তার পাপ সমস্ত ক্ষয় নষ্ট হয়। বুঝতে পারলেন না তো? যে ব্যক্তি রাত্রি জাগরণ করে হরিবাসরে জনার্দনের পুজো করে সমস্ত পাপ ক্ষয় হয় এবং পরম গতি সে লাভ করে। সূর্যপুত্র জানেন তো, যমরাজ, তার থেকে যন্ত্রণা মুক্তি পাওয়ার জন্যে এই বরুথুনি একাদশী ব্রত পালন করা সকলেরই কর্তব্য। এই ব্রত প্রভাবে সমস্ত পাপ নষ্ট হয়ে বিষ্ণু লোকে সে গমন করে। এই ছিল একাদশীর মাহাত্ম্য। যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ কীর্তন করলেন, তা আপনারা সকলেই শুনলেন আর সেইভাবে পালন করুন। আমি তো এমনিতে একাদশীতে বলি যে পরনিন্দা পরচর্চা, মানে সাবান, তেল, ক্রিম, শ্যাম্পু, তারপরে পান, বিড়ি, চা সব কিছু বর্জন করতে বলি। আর তোমার মিষ্টি, দই এইগুলোও বর্জন করতে বলি। দুধ যদি খাবেন গাভীর দুধ খান, তারপর সূর্যমুখী তেল, গাওয়া ঘি, আর তোমার বড় দানা সাবু পকোড়া, তারপরে পরোটা, লুচি এগুলো করে খেতে পারেন। তারপরে কাঁচকলা, ফুলকপি, কাঁচা কুমড়ো, চীনাবাদাম, কাঠবাদাম, তারপরে কাজু বাদাম এইগুলোও খেতে পারেন। ডাব খেতে পারেন, নারকোল খেতে পারেন, এইসব আপনারা খাবেন। আর দশমী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান করুন, ভগবানকে দীপ প্রদীপ সব কিছু দেখান, পুজো পাঠ করুন, তুলসীকে জলদান করুন, পরিক্রমা করুন, তুলসী মাতাকে প্রণাম করুন। বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশব সচ বিষ্ণু ভক্তি প্রদ দেবী সত্যবতই নমো নমঃ 3 বার বলবেন, 3 বার প্রণাম করবেন। নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণ চরণ সেবা পাবো এই আমার অভিলাষী, এরকম বলতে পারেন। নালে ওং নমো গোবিন্দ বল্লভাং দেবীং ভক্তি চৈতন্য কারিণীম স্নান পদামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি পদায়িনীম, এরকমভাবে বলতে পারেন। আমার গলাটা বসে গেছে। যাই হোক, আপনাদেরকে এই একাদশীর মাহাত্ম্য বললুম, আপনারা সকলে পালন করুন। আর যারা দুর্ভাগা স্ত্রী আছেন বা দুর্ভাগা পুরুষ আছেন তাদেরকেও বুঝান, করতে বলুন। তা এই নয় যে একাদশী আজকে করব কালকে আমি সৌভাগ্য তৈরি করব, তা নয়। দেরি হবেই না, ধীরে ধীরে আস্তে আস্তে মানুষ উন্নতি হয়, ধীরে ধীরে আস্তে আস্তে মানুষ বড় হয়। যে আজকে একাদশী করলাম কালকে বড় হয়ে যাবো তা হবে না। সব কিছু মেপে মেপে মানুষ উন্নতি করে। তো সেইভাবে আপনারা সকলে পালন করুন। আমি এখানে শেষ করছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার পরে ভিডিওতে দেখা হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার, হরে কৃষ্ণ।